হ্যালো, গুড ইভিনিং। এখন দাঁড়িয়ে রয়েছি করুণাময়ীর কাছে আমাদের একটা প্রজেক্টে। আর এই যে দূরে দেখা যাচ্ছে এই জায়গার এটা হলো সেক্টর 5। রাতের আকাশটা খুব সুন্দর লাগছে। আর এখান থেকে এই যে মেট্রো লাইনটাও আমরা দেখতে পাচ্ছি। এই যে এগুলো সব মেট্রো লাইন। রাতের আকাশটা খুব সুন্দর লাগছে। আর আমার সঙ্গে আমার দুটো ভাইও রয়েছে। ভাইরা একটু লজ্জা পাচ্ছে, কিন্তু যদিও তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ওরাই আর কি আমার ভিডিওটা করবে। তো ঠিক আছে, এবার ভিডিওটা তাহলে শুরু করা যাক, আজকে কি হয়েছে না হয়েছে। তাহলে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা, পাকিস্তান মাঝখানে দালাল হয়ে কি করলো, আমেরিকার 15টা যে শর্ত আছে সেটা নিয়ে ইরানের কাছে গেল যুদ্ধ থামাবার জন্য। তার প্রথম শর্ত ছিল হচ্ছে ইরানের যে নিউক্লিয়ার এনরিচড যে নিউক্লিয়ার যেটা রয়েছে 450 কিলোর মতন, সেটাকে সমর্পণ করতে হবে। কিন্তু ইরান বলে দিয়েছে যে না, আমি সমর্পণ করবো না। তো গ্লোবালি এবার যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, স্ট্রেট অফ হরমুজ তো আমরা জানি বন্ধই ছিল। স্ট্রেট অফ হরমুজ দিয়ে সারা পৃথিবী প্রায় 20% যে ক্রুড অয়েল যেটা সারা পৃথিবীতে ছড়ায়, সেই 20% চলে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। স্ট্রেট অফ হরমুজ যদিও সারা পৃথিবীর জন্য বন্ধ, কিন্তু ভারতের জন্য ওপেন। এটা একটা ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক একটা বিশাল জয়। যুদ্ধের আগে পর্যন্ত পার ব্যারেল ক্রুড অয়েলের দাম ছিল $71। এক ব্যারেলে প্রায় 160 লিটার তেল থাকে। সেই ক্রুড অয়েলের দাম এখন পৌঁছেছে, আজকের তারিখে সেই ক্রুড অয়েলের দাম পৌঁছেছে $113। এবং এই যে অয়েলের দাম বেড়ে যাওয়ার জন্য ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে আজকের দিনে প্রায় $12 বিলিয়ন ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা নিবেশকারী যারা আর কি, তারা টাকা তুলে নিয়েছে। এর ফলে সেন্সেক্স 1700 পয়েন্ট আজকে পড়েছে এবং নিফটি প্রায় 2% আজকে পড়েছে। কিন্তু এই সমস্ত খারাপ নিউজের মধ্যেও একটা ভালো নিউজ হচ্ছে, ক্রুড অয়েলের দাম বাড়লেও ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু তেলের দাম বাড়াচ্ছে না। এতদিন পর্যন্ত প্রতি লিটার তেলের জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিত প্রায় 32 টাকার কাছাকাছি। সেই ট্যাক্সটা কমিয়ে 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 এখন এসেছে প্রতি লিটার তেলের জন্য প্রায় 3 টাকা মতো ট্যাক্স দিচ্ছে। এটা খুবই ভালো একটা আমাদের জন্য নিউজ রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে, যুদ্ধ যদি সুদূর প্রসারী হয় তাহলে ভবিষ্যতে এক ব্যারেল তেলের দাম প্রায় $200 হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না গভর্নমেন্ট এই যে তেলের যে বর্তমান দাম সেটাকে স্থির রাখতে পারবে। তেলের দাম বাড়লে সব জিনিসেরই দাম বাড়বে। আর যুদ্ধ সুদূর প্রসারী হোক সেটা আমরা কেউই চাই না। কিন্তু আহ, আমাদের প্রাইম মিনিস্টার মোদি কিছুদিন আগেই বলেছেন যে কোভিড লাইক সিচুয়েশনের জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। তো জানি না এটার শেষ কোথায়। তো আজকের আপডেট আজ পর্যন্ত, আজকের যে আপডেটটা সেটা হচ্ছে এই পর্যন্তই। কালকে আবার এরকম কোনো একটা সুন্দর জায়গা থেকে আমরা আবার ভিডিও ছাড়বো। আর এইটা আরেকবার শেষবার দেখিয়ে দিচ্ছি সেক্টর 5টা কীরকম দেখতে লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে কালকের নতুন ভিডিওতে। টাটা।